বাঁশ ও সুতা দিয়ে তৈরি মাচায় ঝুলছে তরতাজা তরমুজ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে দুলছে রসালো এই ফল। এটি চরাঞ্চল বা নদী তীরবর্তী কোনো এলাকার দৃশ্য নয়। এঁটেল দোআঁশ মাটিতে তরমুজের এমন বাহারি ফলনের দেখা মিলেছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানে গ্রামের মাঠে। প্রায় 52 শতক জমির 11টি মাচায় ঝুলছে কৃষক আব্দুর রহিমের স্বপ্ন। মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন এই তরমুজের আবাদ করেছেন স্থানীয় কৃষক। আকার ও স্বাদে অসাধারণ এই রসালো ফল বেড়ে উঠেছে দারুণ আকৃতিতে। পরিবেশ বান্ধব নেট দিয়ে তরমুজগুলো মাচায় বেঁধে রাখা হয়েছে, যেন তা ছিঁড়ে মাটিতে পড়ে না যায়। তরমুজের জমিতে কৃষক আব্দুর রহিম প্রতিনিয়ত করেন পরিচর্যা, পেয়েছেন ভালো ফলনও। অল্প দিনে পেয়েছেন ভালো মুনাফা। এখন এই এলাকার অনেক কৃষকরা তাকে দেখে আগ্রহ দেখাচ্ছেন তরমুজ চাষে। আমার আশেপাশে যারা কৃষক আছে তাদেরও আমি বলতেছি যে তোমরা করো। আমি একলা করলে পরে এখানে মনে করেন যে ব্যাপারী পার্টি আসে না, তাদের আমার মোবাইল করে আনতে হয়। মনে করেন আমরা 10 জন 5 জন যদি করি তাইলে মনে করেন যে আমার এখানে পার্টি আসবে, আমার মালটা সেল দিতে সবচেয়ে সুন্দর হবে আর কি। তো এই জন্য মনে করেন ইনশাল্লাহ ফলনও ভালোই, অল্প দিনে মনে করেন এই যে ভালো একটা মুনাফা হচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি আরও চাষিদের, আমার আশেপাশে যাদের আছে তাদের আমি পরামর্শ দেব। আর কোনো চাষি যদি আমার কাছে আসে তাদের হয়তো আমার একদিন লস হইলেও আমি তাদের এটা যা শিখাই দিয়ে আসবো যে কীভাবে করতে হবে। নতুন প্রযুক্তি কৃষকদের গ্রহণের আহ্বান উপজেলা কৃষি কর্মকর্তার। আমরা এই প্রযুক্তিটা আমাদের এখানে আমাদের একজন কৃষক ভাই আব্দুর রহিম ওনাকে দিয়েছিলাম। উনি খুব সুন্দরভাবে মালচিং পদ্ধতি ব্যবহার করে এবং জৈব পদ্ধতি ব্যবহার করে এটা করেছেন। করার পরে তার 52 শতক জমিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতো তিনি লাভ করতে পেরেছেন মাত্র 2.5 মাসে। তো আমরা আমাদের যারা নতুন উদ্যোক্তা, যারা কৃষি পেশায় আসতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে নতুন এই ধরনের প্রযুক্তি যদি তারা গ্রহণ করে তাহলে তারা লাভবান হতে পারবে। এবং আমাদের এই যে আব্দুর রহিম ভাইয়ের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের ঝিনাইদহে এই সদর উপজেলায়ও এই গ্রীষ্মকালীন তরমুজ আবাদ খুব ভালোভাবেই সম্ভব। তো আমরা আশাবাদী এবং আমরা এবার কৃষকদের মাঝে যে সাড়া দেখতে পাচ্ছি যে আগামীতে এর আরও আবাদ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় যে সকল কারিগরি তথ্য এবং পরামর্শ প্রয়োজন, বীজের উৎস, কিভাবে মালচিং করতে হয় এ ব্যাপারে, এবং যদি সম্ভব হয় আমরা উপকরণ দিয়েও আমরা কৃষকদেরকে সহায়তা করতে পারবো। বিভিন্ন ধরনের বস্তু দিয়ে যখন গাছপালার গোড়া, সবজি ক্ষেত ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেওয়া হয় তখন তাকে মালচিং বলা হয়ে থাকে। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।